রং, রেখা আর কল্পনার এক অনন্য জগৎ গড়ে তুলেছিলেন মুস্তাফা মনোয়ার। পুতুলের মুখে হাসি ফুটিয়ে শিশুদের স্বপ্ন দেখিয়ে আর শিল্পকে মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে হয়ে উঠেছিলেন কয়েক প্রজন্মের প্রেরণা। সেই আলোকিত মানুষ ২১শে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আজ আর নেই। তার মৃত্যুতে শিল্প সংস্কৃতি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। একটি তুলি থেমে গেছে, স্তব্ধ হয়ে গেছে অসংখ্য রঙের গল্প। যার হাত জড়পুতুলে প্রাণের স্পন্দন জাগিয়েছিল, সেই আজ চিরনিদ্রায়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার সকাল ৯:৩০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২১শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। তার বিদায়ে শোকের ছায়া পুরো শিল্প সংস্কৃতি অঙ্গনে। বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল, ১ বছর ধরে সাফার করছিল আর তো ইভেন্চুয়ালি নিউমোনিয়া হয়ে উনি আর কি চলে যান। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ধানমন্ডির সেই পরিচিত বাড়িটি আজ যেন স্মৃতির ভারে নীরব। স্বজনদের চোখে শুধু অশ্রু, কণ্ঠে একজন অসাধারণ মানুষকে হারানোর বেদনা। সবাই স্মরণ করছেন এমন একজন মানুষকে যিনি বিশ্বাস করতেন শিল্পই পারে মানুষকে আরো সুন্দর করে তুলতে। আজকে হয়তো দাফনটা হবে না, কালকে আগামীকাল, কারণ ওনার অসংখ্য গুণাগ্রহী আছেন সারা বাংলাদেশে। মঙ্গলবার সকালে বাংলাদেশ টেলিভিশন ভবনে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা এবং দ্বিতীয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই গুণী মানুষ। আর্টের প্রায় সর্বক্ষেত্রেই স্যারের পদচারণা ছিল। দেশকে ভালোবাসছেন এবং দেশের সঠিক নেতৃত্ব তারা দিয়েছেন এই প্রজন্মের জন্য। গোলাম মুস্তাফা সাহেব আমাদের শৈশবের, তার যে কবিতা সবসময় আমাদের কি বলবো, তার সেটা পড়েই বড় হয়েছে। হয়তো আর কোনো ক্যানভাসে উঠবে না নতুন কোনো রঙের বিস্ময়, তারপরও মুস্তাফা মনোয়ার হারিয়ে যাবেন না। তিনি বেঁচে থাকবেন প্রতিটি শিশুর কল্পনায়, প্রতিটি শিল্পীর অনুপ্রেরণায়, প্রতিটি রঙের গল্পে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।